প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকে ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমি সাইদুল, এখন আছি সিলেটর চকবাজার এলাকাত। আজকে আমি দেখাই ঢাকা সিলেট মহাসড়ক চলনের খাজর আপডেট। দর্শক, খাজর আপডেট দেখাইবার শুরুতেই কিন্তু আমি একটা দুঃখর খবর আপনারা জানাই। দেখো ওখানে কত সুন্দর একটা মসজিদ, এই মসজিদ কিন্তু আর থাকতো না, কারণ ওই যে রাস্তা বড় করার এর লাগে কিন্তু এই মসজিদটা ভাঙে নেওয়া হয়ে যাব। তো আমি মসজিদের ভিতরে গিয়া দেখছি অনেক সুন্দর একটা মসজিদ, এবং মসজিদের সামনে অনেক বড় একটা পুকুরও আছে। তো সব মিলাইয়া গ্রামীণ একটা ভিউ আছে এই মসজিদও। তো গ্রামগঞ্জের যে মসজিদগুলো আছে ঠিক ওই রকম থাকে আর কি। আমি আপনারা একটু সামনে যাই আর দেখাইবার লাগি। আচ্ছা, ওদিকে দেখাই যে রাস্তাটা দেখো কেন কতটুকু রাস্তা বৃদ্ধি করা হয়েছে। ওই যে রাস্তা যতটুকু বৃদ্ধি করা হয়েছে এটা যদি ঠিক সোজা যায় তাহলে কিন্তু মসজিদটা দরিলায় ওই লেগা মসজিদ। তো চকবাজার এলাকার মানে এটা হলো দয়ামির আর কি, চকবাজার এলাকার দয়ামির ওই লেগা ঢাকা সিলেট মহাসড়কের খাজর শুরুর আপডেট। আমি আরও একটু সামনে যাই এবং আরও কিছু আপডেট আপনারা দেখাইব। আপনারা শেষ পর্যন্ত লগে থাকুকা। সামনে যাই গিয়া দেখি কেন অনেক বড় মানে কালভার্ট তৈরি করার। তো এই মুহূর্তে আজ হয়তো তারা লাঞ্চও গেছে দুপুর টাইম। আমি দুপুরের রোদের মাঝে কিন্তু ভিডিও করলাম। তো দর্শক দেখা এখানে যে কালভার্ট তৈরি করার অনেক বড়, সম্ভবত এই বাম সাইডে দিয়ে একটু জায়গা বাড়ানো হয়েছে এবং সম্পূর্ণ ও সাইডে দিই মানে ডাইন সাইডে দিই। আমি যে আটিয়া যাই আর ইটুলিয়া সিলেটের বাই দিয়ে আমি আটিয়া যাই আর। তো আমি কালভার্টের একবারে মাথাতে যদি আই তখন আপনারা দেখাইতাম পারবো যে মসজিদটা কতটুকু ধরতে পারে এবং কীরকম নিব। ওদহকা কালভার্টের একবারে ঠিক মাথা যাচ্ছে, কারণ নিচে যে বেস আছে বেস কিন্তু তারা ডালাই যতটুকু দেওয়ার দিছেন, এবং কেন অনেক সুন্দর বড় একটা কালভার্ট তৈরি হল ওদহকা। আর এই জায়গার মাঝে ও যে রাস্তা দেখোকা ও দেখোকা ওখান থেকে ভালো হয়ে ছাইয়া দেখোকা দর্শক, এই দেখোকা ও ওখান থেকে ঠিক ওদিকে যাইব গেলে কিন্তু মসজিদটা ফাইলায়। সামনে লেগে মসজিদ দেখোকা মিনার দেখা যায়। তো ওই লেগে মানে মসজিদের আপডেট আর কি। আর এখানেও এখন অলরেডি এই কালভার্টের কোনো কাজ নাই বা চলের না, কারণ তারা সম্ভবত লাঞ্চও গেছেন, কিন্তু দেখতে বোঝা যায় যে খাস মানে ওর কাছে চলমান আছে আর কি। কারণ খাজের দাগ দেখলে বোঝা যায় যে এটা বর্তমানে চলের কাজ। এরপরে এখানেও সুন্দর একটা বাড়ি আছে। তো যাই হোক, বাড়ির ভাগ্যবালা যে বাড়িটা কিন্তু ধরছে না। তো অল্পের লাগে দেখো অল্প জায়গা, মাত্র 2 হাত বা 3 হাত যদি আর একটু বাড়াইতো তাহলে কিন্তু জায়গাটাও বাড়িটাও ধরে লইতো। তো যাই হোক, বাড়ির মালিক যে তার ভাগ্যবালা। এখন আমি যে বাড়ি আসলাম একটু আটি ফাও করে আরও সামনে আগুয়াইমু আপনারা দেখাইমু। তো দেখো আসলে এই কাজগুলো আমি সরাসরি সামনে উবাইয়া দেখলে আমার কাছে প্রাউড লাগে, ভালো লাগে, খুশি লাগে আর কি। তো আপনারা ভিডিও দেখে এইরকম খুশি লাগে কিনা জানি না, খুশি লাগলে কমেন্ট করে জানাইবা। আর বিশেষ করে খুশি হইমু আমি আর একটু যদি আপনারা একটা কমেন্ট করে জানান যে কোন জায়গা থেকে আপনারা বইয়া দেখলা ভিডিও। আমি জানি বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আপনারা খুব গুরুত্ব সহকারে কিন্তু ভিডিওগুলো দেখেন। তো এখন এই সাইডে দিয়ে যে কালভার্টটা দেখাইলাম যতটা এই বাড়ানো হয়েছে ঠিক অতটা কিন্তু রাস্তাও বাড়ানো হয়েছে। তো রাস্তার মাঝে যে মাটি যতটুকু ফালানির কথা বা ফালানির দরকার ততটুকু কিন্তু ফালানো হয়েছে। আমি আরও কিছু মাটি ফালানির দরকার বা বাকি রয়েছে, এগুলো ফালানো হইব। আর বর্তমান যে কালভার্ট আছে এটা সম্ভবত আবার বাঙ্গা হয়ে যাব, বাঙ্গা নতুন করে বানানো হইব। আর সাইটের যে দেয়াল বা ওয়াল এটা কিন্তু তৈরি করা হয়েছে। আমি আরও সামনে যাই আর
দেখো এখানেও রাস্তার যে মাটি বৃদ্ধি করা হয়েছে দেখলে বোঝা যায় যে একবারে রিসেন্ট কাজটা হয়েছে। তো এখন সম্ভবত এখানে কাজের কোনো মেশিনারিজ কিছু নাই, তো যার কারণে হয়তো লাগে যে এখানে কাজ স্টপ আছে। তবে সিলেট এলাকাত এই ঢাকা সিলেট মহাসড়কের যে কাজ এগুলা কিন্তু পালা গতিতেও চলে। আর আরও একটা জিনিস দেখাই আপনারা দর্শক, দেখো ওই যে বাড়ি হয়েছিলাম ভাগ্যওয়ালা, কিন্তু ওদিকে আইয়া দেখি আসলে কিছুটা ফাইলায়, মানে ও সাইডের যে কর্নার আছে তার বাড়ির যে বাউন্ডারির কর্নার, তো কর্নার কিন্তু ফাইলায় দেখো কিছুটা পায়। তো ফাইলেও বাড়ির এত বেশি ক্ষতি হইতো না মনে করি, ও একটু জায়গা পাইব ফাইলে মানে হরকা শুধু ওয়ালটা ভাঙ্গা লাগবো, কিন্তু এখন তো আছে গড় বাড়ি সব আর আনি লাগে মানে। তো প্রিয় দর্শক, আসলে এই জায়গার মাঝে যে উবাইছি আমি আমার একটু দেখাই আপনারা দেখো আমি খেয়ে ভিডিও করলাম। আমি সাইদুল, এখন যে রাস্তার মাঝে উবাইছি দেখো আমার কাছে কি প্রাউড লাগে, এখানে লাগে এত বড় এত বিশাল যে রাস্তার মাঝে আমি দাঁড়াইছি। আসলে এরকম আমার জীবনে আর কোনোদিন দাঁড়াইছি না, শুধুমাত্র এই ঢাকা সিলেট মহাসড়কের যে বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন দিন দাঁড়াইছি, আর কোনো জায়গায় এরকম রাস্তা পাইছিও না। তো এটা আমার কাছে খুব খুশি লাগে, আনন্দ লাগে, আমার কাছে যে খুশি লাগে দেখতে। তো এটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবো আমার কাছে, মানে মুখে দিয়ে সাউকা সে দেখো কীরকম মুসকি আসি দিলাম। এই মুসকি আসি কিন্তু এত সহজ না ভাই, এখন ডাইরেক্ট রয়ে দিয়ে এরপরে মুখের মাঝে, এরপরেও যে আমি মুসকি আসে দিলাম খেনে আনন্দ। ওই যে রাস্তার কাজ চলে কথা দেখে আমার খুশি লাগে আমি সুন্দর একটা মুসকি আসি দিছি। এখন আরও একটু আগে যাইমু যে সামনে আরও মানে এইখানেও রাস্তা এত বিশাল বানানো হয়েছে, ওয়াও লাগে, মানে এত সুন্দর দেখা। আর এখানেও সামনে রাস্তার অপোজিটে আর কি দেখতে লাগে একটা বাড়িটা কিন্তু অনেক বড় এবং অনেক আকর্ষণীয় একটা বাড়ি এবং অনেক পুরাতন বাড়ি, মানে বাড়ির যে স্ট্রাকচার দেখে বোঝা যায়। আর সামনে আর একটু আগ্রহে দেখাই আপনারা যে এখানেও ওই যে রাস্তার মাঝে মাটি ফেলা নিয়েছে, এই কতটুকু জায়গা পর্যন্ত ফেলা নিয়েছে দেখি। আর এখানেও দেখলা যে বা চিনতে খেলার দর্শক আর একটা জিনিস দেখাই, দেখো ওখানেও কিন্তু খাল পিচ্ছেন মাছ ধরার। তো যদি ওদিকে যাওয়ার রাস্তা থাকে আমি সামনে গিয়ে আপনারা দেখাইমু যে এখানেও মাছ ধরা তারা কয়েকজন মিলিয়ে। আর এখানেও কিন্তু খুব লোদ, মানে খাদা মাটি আর কি বেশি। তো ওই বাড়ি সম্ভবত যাওয়া যাইতো না, এখানেও রাস্তা নাই, যাওয়ার অপশন নাই। ও দূর থেকে দেখিলে একটু আসলে এটা গ্রামের একটা দৃশ্য, অনেক সুন্দর লাগে, সবই মিলিয়ে মাছ ধরা ভালো লাগে। তো আমরা ছোটোবেলাতেও কিন্তু এরকম বিভিন্ন খাল বিল পিছিয়ে মাছ ধরিয়ে খাইছি। আর ওগুলা করতে করতে কিন্তু সকালে গিয়ে লাগছি, সারাদিন গেছে, অনেক সময় পেটও কিদা লইয়া করে আইছি, অনেক স্মৃতি ভাই অনেক স্মৃতি। তো দেখো এখানে পানি আছিল, খুব শুকাইয়া গেছে, সম্ভবত আজকে সকালে কাজ হয়েছে, যেহেতু মানে সারাদিনও তো শুকাইছে আর কি পানি। আর রাস্তাটা অতটুকু বাড়ানো হয়েছে এইদিকে। আর ওই গিয়া আরও একটা গ্রামের রাস্তা ওদিকে গেছে, এটা কোন গ্রাম কোনো সাইনবোর্ড বা এটা কিছু নাই, পরিস্থিতি নাই। যাই হোক এই গ্রামের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, গ্রামটাও হয়তো ভিতরে গেলে অনেক সুন্দর হইব। তো আজকের কাজের আপডেট কিন্তু এই কতটুকু পর্যন্ত দেখা, ও রাস্তা আমি আটি পাও করে আপনারা দেখাইছিলাম। আর এদিকে রাস্তার কাজ এখনও আর শুরু হয়েছে না, তবে এই রাস্তার কাজ শুরু হইলে ওইগুলো কিন্তু মাটি দিয়ে আবার আটকা রইব। এবং এদিকে সামনে গিয়া যেগুলো আছে ভাঙ্গ হইব। তো এটি দয়ামির এলাকা, আমি দয়ামির এলাকা থেকে আপনারা কাজের আপডেট দিছিলাম। প্রিয় দর্শক, আমি সাইদুল দয়ামির এলাকা থেকে আপনারা দেখাইছিলাম ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনের কাজের আপডেট।
আপনারা যেখান থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা আর মুস্কি হাসি দিয়া ভিডিও শেষ করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।